গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ পর্বের কার্যক্রম। ফজরের নামাজের পর ভারতের নিজামুদ্দিন মার্কাসের মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বয়ান তর্জমা করেন বাংলাদেশের মুফতি আজিমউদ্দিন। সকাল 10:30টায় হবে খিত্তায় খিত্তায় তালিম। এরপর দুপুর 1:30টায় অনুষ্ঠিত হবে জুমার নামাজ। এতে বয়ান করবেন মাওলানা ওয়াসিফুল ইসলাম। ইজতেমার এবারের পর্বে অংশ নিচ্ছেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের সাদ আহমেদ কান্দালভির অনুসারীরা। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের বিশ্ব ইজতেমার। এ বিষয়ে জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, সাতপন্থীদের আয়োজনে এবারের ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? যে উনি গত ইজতেমার মতো আসলে এবছরও এই ইজতেমাতেও দ্বিতীয় পর্বের ইজতেমাতেও আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিপুল সংখ্যক রয়েছে এবং আমাদের গতকাল পুলিশ কমিশনার জানিয়েছিলেন প্রায় ৭,০০০-এরও অধিক সাদা পোশাক এবং পোশাকধারী পুলিশ রয়েছে। তাছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছে নিরাপত্তায় এবং র্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু নিরাপত্তায় রয়েছে। আজ সকাল থেকেই আসলে ইজতেমা অনেকটা লুকে লুকানো হয়েছে এবং আজ কিন্তু দেশের সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তিনি ইতিমধ্যেই আসলে সকালবেলা পৌঁছেছেন এবং তার সাথে ইলিয়াস বিন সাদও পৌঁছেছেন। অর্থাৎ আমরা ইজতেমা মুরব্বীরা আসলে অনেকটা শঙ্কায় ছিল যে ইউসুফ বিন সাদ এবং ইসরাফিল বিন সাদ আসলে ইজতেমা ময়দানে এসে পৌঁছাতে পারবে কিনা। গতকালও কিন্তু শীর্ষ মুরব্বীরা জানিয়েছিলেন যে আসলে কোনো ভিসা জটিলতা অথবা অন্য কোনো ইজতেমাতে অংশগ্রহণ করার কারণে আসলে তিনি নাও আসতে পারেন। কিন্তু আমরা সকালে জানতে পেরেছি যে তারা দু ভাই আসলে এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং আজ দেশের সবচেয়ে বড় জুমার নামাজের ইমামতি করবেন তিনি।